আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছি সেই গাছটি হলো কৃষ্ণচূড়া। দেখতেই পাচ্ছেন গাছটা কত সুন্দর আকারে রয়েছে, কত সুন্দর। গাছের যে ফুল তা লাল এবং গাছের পাতা সবুজ। এই গাছকে আমরা কৃষ্ণচূড়া বলেই জানি। এই গাছ কিন্তু বর্তমানে লুপ্তপ্রায়। এই গাছ ছায়া বৃদ্ধিতে সাহায্য করে এবং এর যে ফুলের রং লাল, যেটাকে আগুন লাল আকারে আমরা দেখতে পাই, এই লাল প্রকৃতির যে শোভা, প্রকৃতির যে একটা মনোরম পরিবেশ তা বৃদ্ধিতে সাহায্য করে। এই গাছের একটা ইতিহাস রয়েছে, তা আমরা জানবো। এই গাছের ফুলের একটা ইতিহাস রয়েছে, যে 90 দশকের যারা ছেলে তারা জানবে, কিন্তু বর্তমান সময়ের ছেলেরা জানে না এই গাছের ফুল নিয়ে কত সুন্দর খেলা যায়। সেই খেলার একটা দৃশ্য আমরা তুলে ধরবো। তার সাথে সাথে বলি, এই গাছ কিন্তু আমরা আর দেখতে পাই না, অর্থাৎ বর্তমানে এই গাছ লুপ্তপ্রায়। এই গাছের যে ফুল তা হলুদ, লাল, কমলা এই 3 রঙের হয়ে থাকে। আর বর্তমানে এই গাছ আমরা গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে দেখেছি, কিন্তু এই গাছ বর্তমানে খুঁজে পেয়েছি। তাই গাছের ইতিহাস সম্পর্কে আজকে একটু বলবো। তার আগে ভালো করে গাছটা দেখে নিই। এই গাছের একটা ফুল সংগ্রহ করে নিয়ে এলাম। এই ফুলটাকে আমরা খুলছি। ফুলটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি পাপড়িগুলো। এই ফুল নিয়ে যে খেলা যায়, সেই খেলার একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি। আমরা যেভাবে খেলতাম, এইভাবে এটা ফুল থেকে আমরা দুটো পাপড়ি সংগ্রহ করলাম। এই দুটো পাপড়ি দুটোকে দুইজন ব্যক্তি ধরলাম, এ হলো যদু, এ হলো মধু। যদু এবং মধু দুজনে মিলে ঠিক এইভাবে সামনে ফুলের যে এটা দেখতে পেলাম, এই কেটে দিল। অর্থাৎ এ পরাজয় লাভ করলো, এ জয়লাভ করলো। আবার একটা দেখে নিই আমরা। ঠিক দুজনে এভাবে ধরে, দুটো এইভাবে ধরে টান দিত। যে হেরে যেত তার ফুলটা পড়ে যেত, এবং যে জয়লাভ করতো তার ফুলটা থেকে যেত। এভাবে কিন্তু 90 দশকে আমরা কিন্তু খেলাধুলো করতাম এই গাছের ফুল নিয়ে। অর্থাৎ এই গাছের ফুল নিয়েও সারা দুপুরটা একটা গাছের ছায়াতে, গাছের তলাতে বসে সময় কাটিয়ে দিতাম। এবং গাছের ফুল নিয়েও যে খেলা যায়, তা কিন্তু এখনকার ছেলেরা জানে না। তাই আশা করব এই ভিডিওটা দেখে ছেলেরা এই গাছের ফুল নিয়ে, অর্থাৎ এই কৃষ্ণচূড়া গাছের ফুল নিয়েও যে খেলা যায় তা কিন্তু শিখবে। এবং প্রকৃতির যে মনোরম যে স্বাস্থ্যকর পরিবেশ বৃদ্ধির জন্য এই গাছ লাগানো দরকার, তাও কিন্তু সকলে জানবে।